জয় জয় শ্রী রাধে। আজ আমি রাগ অনুরাগা ভক্তি প্রসঙ্গে কিছু আস্বাদন করব। গতদিন ভক্তি যে কারো মুখ নিরপেক্ষ নয়, স্বাধীন ভক্তি আলোচনা করেছি। কারণ ভক্তি ব্যতিরেক বিধি, অন্যায় বিধি, স্বাভাবিকতা, সনাতনত্ব, নিরপেক্ষতা সব আমরা দেখেছি। ভক্তি কারো মুখে নিরপেক্ষ পথ চেয়ে থাকে না। তো রাগ অনুরাগা ভক্তি ভজন মার্গের একটি বিশিষ্ট উপলব্ধি। গুরুর কৃপায় যেটা উপলব্ধ হয়, রাগ মার্গে প্রবেশের দ্বার উন্মোচিত হয়, সিদ্ধ দেহে উন্মোচিত হয় এই রাগ অনুরাগা ভক্তি। গৌড়ীয় বৈষ্ণবগণের রাগ অনুরাগা ভক্তিতেই ভজন করে থাকেন। এই ভক্তির রাগাত্মিকা ভক্তের অনুরাগে যে ভক্তি, তাহাই রাগ অনুরাগ ভক্তি। এই প্রসঙ্গে যাবার আগে আমি মায়ের একটি, রাধারানীর একটি চরণ বন্দনা করি। এটিও সেই কল্পনা প্রসূতই রাগমার্গে সাধকেরই চিত্তের অভিপ্রায়। হে রাধারানী, মনেরও আঙিনায় তব চরণের মহিমায়, মনেরও আঙিনায় তব চরণের মহিমায়, নব নব কিশলয় করিছে কত কাকুতি বিনয়। মনেরও আঙিনায় তব চরণের মহিমায়, নব নব কিশলয় করিছে কত কাকুতি বিনয়। করিবে অবগাহন তব চরণ সুধায়, মনটি আমার রেখেছি পাতিয়া মনেরও আঙিনায়। তুমি কৃপাময়ী চরণ দুটি রাখিও সেথায়, মনটি আমার রাখিব ডুবাইয়া তব চরণ সুধায়। আস্বাদিব চরণ মাধুরী তব চরণের মধুরিমাময়। এই যে ভজন আস্বাদন, যে আমি মনের আঙিনাটা তব চরণের মহিমায়, নবনব কিশলয় আমার মনের মধ্যে যেটা আছে আঙিনার মাঝে, কাকুতি বিনয় করছে যে তুমি চরণ দুটি রাখবে, আমি তোমার সেই চরণে অবগাহন করব। আর সে ভক্ত বলছে আমার মনটি সেই আঙিনায় রাখবো পেতে, তুমি কৃপা করে চরণ দুটি রেখো সেথায়। আস্বাদিব তোমার চরণ মাধুরী তব চরণের মধুরিমায়। তাহলে মনেরও আঙিনায় তব চরণের মহিমায়, নব নব কিশলয় করিছে কত কাকুতি বিনয়। করিবে অবগাহন তব শ্রী চরণ সুধায়, মনটি আমার রেখেছি পাতিয়া মনেরও আঙিনায়। তুমি কৃপাময়ী চরণ দুটি রাখিও সেথায়, মনটি আমার রাখিব ডুবাইয়া তব চরণ সুধায়।
আস্বাদিব চরণ মাধুরী, শ্রী চরণের মধুরিমায়। ভজন সাধন কোনো নির্দিষ্ট পরিসীমার মধ্যে বেঁধে রাখা যায় না। মন চলে উড়ে ভেসে, মন ভাসতে থাকে, গতি এত দিক দিগন্ত বিস্তৃত। ভজনকে আপন ভজন, আপন মনোগত ভজন বেঁধে রাখা যাবে না। গুরু প্রদত্ত দেহ তোমায় দিল, তুমি সেই দেহ অবলম্বন করে চলো, বিচরণ করো, কোনো বাধা নিষেধ সেখানে নেই। কত দূর তুমি যাবে, কত তুমি যেতে পারো। তো এই মার্গে রাগানুগা ভক্তি গৌড়ীয় বৈষ্ণবদের একটি অবলম্বন। রাগ অনুরাগ অর্থাৎ কি? কারোর পিছনে অনুরাগ মানে কারোর পিছনে আমি আছি, অর্থাৎ রাগাত্মিতা ভক্তের চরণ অনুরাগেই আমরা যাব বলেই রাগ অনুরাগ। রাগাত্মিতা ভক্ত কারা? যারা কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, নন্দ, যশোদা, সুবল, মধুমঙ্গল, রাধা, ললিতা, বিশাখা, এরা হচ্ছে রাগাত্মিকা ভক্ত, সহজাত ভক্ত, জাতরতি ভক্ত। ভক্ত জাত, একে বাইরে থেকে দেওয়া হয়নি, এ পুরোই নিজের জাত, অর্থাৎ জন্ম লগ্ন থেকেই জাত। এই জাতরতি ভক্ত, এই জাতরতি ভক্ত কৃষ্ণের স্বরূপ শক্তি, কায়বিহরূপ এরা। আর রাগ অনুরাগা ভক্ত মানে অজাতরতি ভক্ত, অর্থাৎ যার মধ্যে রাগ অনুপ্রবেশ করেছে, এই অজাতরতি ভক্ত। তারা কি করবে না, ওই রাগাত্মিতা ভক্তের অনুকরণে যাবে, রাগ অনুরাগে যাবে। এই রাগ অনুরাগা ভক্তি। তো রাগানুগা ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, বিরাজ অন্তিম অভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকা অনুসুতা যাসা রাগানুগোচ্যতে। ভক্তি রসামৃত সিন্ধু 1-2-271 শ্লোকে বললেন। অর্থাৎ এই রাগ আত্মিকা বা রাগানুগা ভক্তি বলতে গেলে রাগ কাকে বলে আগে জানতে হবে। রাগ ছাড়া তো আমি রাগ অনুরাগে যাব কী করি? রাগ কাকে বলছে না, ইষ্টে মানে কৃষ্ণে বা পরম সাধ্যে, পরম আরাধ্যে আবিষ্টতা জমে থাকে। যা হইতে ইষ্টে পরম আবিষ্টতা জন্মে থাকে, এই প্রকার স্বাভাবিকই প্রেমময়ী প্রগাঢ় তৃষ্ণার নাম রাগ। ইষ্টে মানে আমার সাধ্যে, আমার কৃষ্ণে, আমার রাধায় এই ইষ্টে আবিষ্টতা জন্মেছে, এই প্রকার স্বাভাবিকই প্রেমময়ী প্রগাঢ় তৃষ্ণার নাম রাগ। ভক্তি রসামৃত সিন্ধু বলল, ইষ্টে ষাডশিক রাগ পরম আবিষ্টতা ভবেৎ, আর তন্ময়ী ভবেৎ ভক্তি শাস্ত্র রাগাত্মিকা কদিতা। অর্থাৎ ইষ্টে রাগ তৃষ্ণা, রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা তটস্থ লক্ষণ। তার স্বরূপ শক্তি অংশ হচ্ছে এই রাগ স্বরূপ লক্ষণ, আর আবিষ্ট ভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে তটস্থ লক্ষণ। সুন্দর আমৃত বললেন। তো রাগ অনুরাগার লক্ষণ বর্ণনায় আমি বলতে পারলাম যে জাতরতি ভক্ত যারা কৃষ্ণের কায়বুহরূপ, যারা কৃষ্ণের স্বরূপ শক্তি, নিজ শক্তির অংশ, ললিতা, বিশাখা, রাধা, নন্দ, যশোদা, এদের মধ্যে রাগ জাত, তারা যে পদ্ধতিতে কৃষ্ণ সেবা করছে, আগে তো রসমৃত সিন্ধু বললেন, ভক্তি বলতে গিয়ে বললেন রূপ গোস্বামী, আনুকূল্যেন, কৃষ্ণের আনুকূল্যে যে সেবা, অন্য অভিলাষ ছেড়ে কৃষ্ণের আনুকূল্যে যে সেবা, তাই তো ভক্তি। এই ভক্তি থেকে আস্তে আস্তে আবিষ্ট
রুচি আসক্তি, নিষ্ঠা রুচি আসক্তি পেরিয়ে এসে রাগ, রাগ জাতরতি ভক্তের রাগ তাদের জন্মগত, আর আমরা অজাতগতি ভক্ত যারা, তারা কী করছে না, আমাদের মধ্যে আবিষ্টতা যখন আসছে তখন রাগের একটি কিরণ, সম্পূর্ণ রাগ নয়, আমি পরে বলছি, সম্পূর্ণ রাগ নয়, রাগের একটি কিরণ সেখানে আসছে। তাহলে এই ইষ্টে আবিষ্টতা যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার স্বাভাবিক প্রেম রাগ। ইষ্টে সারসী রাগ পরমাবশ্যিতা ভবেত, ইষ্টে সারসী রাগ পরমাবশ্যিতা ভবেত, তন্ময়ী ভবেত ভক্তি ছাত্র রাগাত্মিকা ভগেত। অর্থাৎ ইষ্টে পরম আবশ্যতা জন্মেছে এই প্রকার যে রাগ তৃষ্ণা, এই প্রকারও তৃষ্ণার নাম রাগ। আর এই রাগের জাততি ভক্তের রাগের পশ্চাতে তাদের প্রেম আবিষ্টতা দেখে লুব্ধ হয়ে প্রলুব্ধ হলো আমার মন, প্রলুব্ধ হয়ে আস্তে আস্তে আমি এগোচ্ছি, সেখানে হয়ে যাচ্ছে অনুরাগ। আর যোগসাইপাদকে বললেন আমার যেমন নয়ন স্বাভাবিকভাবেই সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়, কারো প্রেরণার দরকার হয় না। সুন্দর বস্তু দেখলে নয়নটি সেখানে চলে যায়, কারো প্রেরণার দরকার হয় না। সেইরূপ বিষয়ের বিষয় সংসর্গ লাভের যে স্বাভাবিক অতিশয় ইচ্ছাময় প্রীতি, বিষয়ের কি, তার বিষয়ের প্রতি একটা স্বাভাবিক ইচ্ছাময় সাতিশয় ইচ্ছাময় যে প্রীতি, তাহাই রাগ। বিষয়ের সেটা রাগ, কারণ স্বাভাবিক বিষয়ের প্রতি আকর্ষণ তার। দৃষ্টি যেমন সৌন্দর্যের প্রতি আকর্ষণ, কারো অপেক্ষা রাখে না, বিষয়ও বিষয়ের প্রতি স্বাভাবিক অতিশয় ইচ্ছাময় প্রীতি, তার নাম রাগ। উনি কী বললেন? রাগ অনুরাগার লক্ষণ বর্ণনা করতে বললেন, তত্র বিষয়ীন স্বাভাবিক বিষয় সংসর্গ ইচ্ছা অতিশয়ময় ইচ্ছা প্রীতি, বিষয় সংসর্গে অতিশয় প্রীতি ইচ্ছাময় সাতিশাময় প্রেম ও রাগ, বিষয়ের প্রতি সাতিশয় ইচ্ছা রাগ। চক্ষু স্বাভাবিক সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিচ্ছে রাগ। এই রাগ যথা চক্ষুর আদিনং সৌন্দর্য, উনি বললেন চক্ষুর আদিজং সৌন্দর্য আদৌ, চক্ষু যেমন সৌন্দর্যের প্রতি রাগ, বিষয়ের প্রতি যেমন সাতিশয় প্রীতি বিষয়ের প্রতি রাগ, তাদৃশ এই রূপ, তাদৃশ এবত্র ভক্তস্য এই রূপ যদি রাগ কিসের প্রতি, ভগবত্তাপি রাগ উচ্চতি, ভগবত প্রীতির প্রতি যদি এইরকম একটা ইচ্ছাশক্তি সাতিশয় ইচ্ছাশক্তি হয়, তাকে রাগ বলবে। তা এই রাগটা আবার কীরকম বলছেন উনি, যে ভগবানের প্রতি চিত্তবৃত্তি যখন স্বাভাবিক আকৃষ্ট হয়, তাদৃশ আকৃষ্ট পিপাসময় চিত্তবৃত্তি রাগ বলে, যাহা রাগ বিশেষে রুচি মাত্র জাত হইয়াছে। রাগ সবে রুচি হয়েছে, সূর্যের কিরণ সবে পড়েছে, রশ্মি সবে পড়েছে, সে সূর্যের পুরো রূপ নয়, কিরণ পড়েছে। রাগের কিছুটা অভিনিবেশ, কিছুটা ছটা হৃদয়ে পড়েছে, পুরো রাগ নয়। উনি বলছেন যে রুচিমাত্র জাত হয়েছে, স্বয়ং রাগ বিশেষের উদয় হয় নাই, সেই ভক্তের ফটিকমণির ন্যায় স্বচ্ছ বৃত্তে সুধাকরের পূর্বাভাস কিরণের মালা বিবর্তিত হলেও চিত্ত উল্লসিত হয়। এই চিত্ত উল্লসিত হচ্ছে, কিরণ পড়েছে উল্লসিত হচ্ছে, তখন আস্তে আস্তে শাস্ত্রাদি শুনে, সাধুমুখে বাক্য শুনে, রাগাত্মিক ভক্তের অনুকরণে তাদের ভক্তিনিষ্ঠা দেখে আস্তে আস্তে আমি যখন তাদের পদ অনুসরণ করব, সেটাই হবে রাগ অনুরাগা ভক্তি। শর্ট করলে কি দেখব, রাগাত্মিক ভক্তের অর্থাৎ জাতরতি ভক্তের স্বাভাবিকই তাদের প্রীতিকাম কৃষ্ণের প্রতি যে রাগ, সেই রাগ দেখে আমি লুব্ধ হব, আমার মন লুব্ধ হলে পারি। অজাতরতি ভক্ত কি করবি, ওই দেখে
তার মধ্যে সূর্যকিরণ, তার মধ্যে রাগের একটু অভিনিবেশ হয়েছে, ছটা পড়েছে, তখন সে কী করছে না, ওই রাগান্বিতা ভক্তের ভক্তি অনুকরণ, তার আবিষ্যতা, প্রেমের গাঢ়তা, তার লালসা, তার চরণ লালসা দেখে আমি লুব্ধ হয়ে আমি আস্তে আস্তে তার নিকটে যাব, শাস্ত্রবাক্য অনুসরণ উপলব্ধ করব, সাধু কথা অনুসরণ করব, শুনব, শুনতে শুনতে আমার মধ্যে একটা অনুরাগ সৃষ্টি হবে। সেই অনুরাগটা তার চরণের গতি অনুসরণ করে যাব, একেই বলছে রাগ অনুরাগা ভক্তি। তাহলে ভক্তি অসমুদ্র সিন্ধু বললেন, বিরাজ অন্তিমম অভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকা অনুষ্ঠিতা যাশা রাগানুগচ্যতে। আবার বললেন, ওই ভক্তি অসমুদ্র সিন্ধু বললেন, ইষ্টে সারসী রাগ পরম আবিষ্টতা ভবেত, আর তন্ময়ী ভবেত ভক্তির ছাত্র রাগাত্মিকোদিতা। আর চতুর্থ বললেন কবিরাজ গোস্বামী, ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগস্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা তথস্থ লক্ষণ। আবিষ্টতা আগে, আর ইফেক্ট হচ্ছে রাগ। রাগটা হচ্ছে তার স্বরূপ, আর আবিষ্টতা হচ্ছে তার পূর্বরাগ। সোনা যেমন স্বরূপ লক্ষণ, অলঙ্কার তার তটস্থ লক্ষণ। রাগ তার স্বরূপ, আর আবিষ্টতা না হলে রাগ আসবে না, কিন্তু আবিষ্টতা তার হচ্ছে তটস্থ লক্ষণ। সোনা স্বরূপ, আমি অলঙ্কার যখন করলাম সেই অলঙ্কার তটস্থ লক্ষণ। বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে এই তাহলে ভক্তি, রুচি, আসক্তি থেকে আস্তে আস্তে রাগ আসছে। তো তাই রুচি প্রথমে কারো থাকে না, শাস্ত্রবিধির আনুগত্যে বা সাধুর আনুগত্যে চিত্তে নির্মল হলে পারে আস্তে আস্তে ব্রজবাসীদের রাগ ব্রজবাসীদের সম্পদ, এটা ব্রজবাসী জনাদের সম্পদ, মনে রাখতে হবে। এই ব্রজবাসীদের সঙ্গ লাভ করতে, সহজেই লাভ করতে করতে মনের মধ্যে রাগের একটি বীজ অর্পিত হলো। এটা ব্রজবাসীদের নিজস্ব সম্পদ, এটা দুর্লভ। এই রাগ অনুরাগা ভক্তি অর্জন করাটা, আমরা অজাতরতি ভক্ত, তারা জাতরতি ভক্ত, তাদের মধ্যে জাত প্রেম, আর আমরা আহরণ করছি একটা ভেতরে প্রবিষ্ট, আর একটা আহরণ করার প্রচেষ্টা, এই রাগ অনুরাগ। তো এই রাগ অনুরাগের পদ্ধতি যেতে গেলে পারেই একটি মার্গ আছে, তার নাম রাগ অনুরাগা ভজন। এটি মহাপ্রভুর অনর্পিত চরিতের একটি অবদান। তিনি রূপ, সনাতন, রঘুনাথ সবাইকে পাঠিয়ে দিলেন, বৃন্দাবনে যাও, রসগ্রন্থ রচনা করো, লোকধর্ম প্রচার করো। এই সম্পদটি মহাপ্রভু দিলেন, রাগ অনুরাগা ভজন। রূপ গোস্বামী, রূপ মঞ্জুরি, মঞ্জুমালী মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি, এই মঞ্জুরিদের অনুকরণে যে ভজন, তাই হচ্ছে রাগানুগা ভজন। এই রাগানুগা ভজনের যে মধুর আর রতি, রতি আসক্তি, আসক্তি, এই রুচি, রতি, আসক্তি, প্রেম ভাব মহাভাব, নিষ্ঠা, রুচি, আসক্তি, প্রেম ভাব মহাভাব। তো এই রুচি সবার থাকছে না। রুচি ব্রজবাসী বা জাতবতী ভক্তের সংসর্গে এসে মিলনে রাগ, তাদের পদ্ধতি অনুসরণ করে রাগানুগা ভজন করছি। এই রাগানুগা ভজন সিদ্ধ দেহ, গুরুদেব সিদ্ধ দেহ দিলেন। সিদ্ধ দেহ কোনো কাল্পনিক দেহ নয়,
গুরুদেব নিজে ধ্যানস্থ হয়ে নিজে মনে বিচার করে তার শিষ্যের একটি সিদ্ধ স্বরূপ দিলেন। সেই সিদ্ধ স্বরূপটা কাল্পনিক নয়, গুরুদেব প্রাপ্ত হয়ে দিলেন। সেই স্বরূপে ভজন মনে রেখে ভজন, রূপমঞ্জুরি, বিলাস মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি তাদের গুরুদেব তাদের দিয়েছেন। সেই মঞ্জুরি দিয়ে তারা ভজন করছেন। তো বৃন্দাবনে প্রবেশ করতে গেলে এই মঞ্জুরি ভজন করতে হবে। মহাপ্রভু দেখে গেলেন রূপ গোস্বামী পাদ, রঘুনাথ গোস্বামী, রূপ গোস্বামী শিষ্য, আবার সনাতন গোস্বামীর কাছেও শিক্ষা নিয়েছেন। রূপ সনাতন হচ্ছে রঘুনাথের পরম জীবন। রঘুনাথের বিলাপ কুসুমাঞ্জলি দেখলে বোঝা যাবে কী ধরনের আরতি রঘুনাথের, কী ধরনের বিলাপ রঘুনাথের, তার উৎকণ্ঠা, তার আরতি, রাধা প্রাপ্তি, উৎকণ্ঠা, জীবনের শেষ দিন পর্যন্ত রাধা প্রাপ্তির উৎকণ্ঠায় তিনি কীরূপ বিলাপ করেছেন, এই বিলাপ কুসুমাঞ্জলিতে লিপিবদ্ধ হয়েছে। তো এখানে প্রতিপাদ্য বিষয় হচ্ছে মঞ্জুরি। গুরুদেব মঞ্জুরি ভাব নারী দেহ, অর্থাৎ বৃন্দাবনে কেউ পুরুষ নেই, একমাত্র গোবিন্দ পুরুষ আর সব নারী। নারী দেহে ভজন, ব্রজবাসী জনা সব গোবিন্দের কায় বিহরূপ, জাতরতি ভক্ত গোবিন্দ লীলা সাধন করছেন, যোগমায়ার সাথে লীলা সাধন করছেন। আমরা মঞ্জুরি স্বরূপ সিদ্ধ দেহে, গুরুদেবের সিদ্ধ দেহ অবলম্বন করে সেই যে গোবিন্দ আস্বাদন করছেন, জাতরতি ভক্তের সঙ্গে লীলা আস্বাদন করছেন আমরা, এবং তাদের চিন্ময় দেহ আস্বাদন করছেন, আমরা অপ্রাকৃত দেহ। আমরা গুরুদেবের সিদ্ধ দেহ চিন্তন করে এই অপ্রাকৃত দেহে ওই প্রাকৃত স্বরূপের লীলা আস্বাদন করার প্রচেষ্টা করছি। খুব দুরূহ জায়গা। আমরা এই অপ্রাকৃত দেহে, গুরুপ্রদত্ত সিদ্ধ দেহে আমরা সেই সিদ্ধ স্বরূপের লীলা আস্বাদন করছি, মঞ্জুরি দেহ লাভ করি। কুঞ্জে কুঞ্জে গোবিন্দ বিলাস করছেন, মঞ্জুরি দেহ নিয়ে আমরা সেই কুঞ্জর দ্বারে কিঙ্করী হয়ে আছি, আর ভিতরে সখীরা রয়েছেন। এইখানে বলি, ব্রজে এই যে মথুরা রতি দু প্রকার আছে, একটি সম্যোগের ছাত্রিকা, আরেকটি তদ্ভাবের ছাত্রিকা। সম্যোগে আছে কি নায়িকা, আর তদ্ভাবে গাচ্ছি তার মানে হচ্ছে সখীভাব, তদ্ভাবে আত্মিকা। এই যে রাগাত্মিকা মানে কি, রাগের আত্মা, রাগ আত্মা, রাগাত্মিকা, যাদের মধ্যে রাগের আত্মা জাত, রাগাত্মিকা। আর এই তদ্ভাবেচ্ছাত্মিকা সখীভাব, এরা কৃষ্ণের সহিত মিলন ও বিলাস বিষয়ে সাহায্য অনুমোদন করাকেই স্বীয় সুখ বিসর্জন দিয়ে নায়ক নায়িকার আকর্ষক যে ভাব, সেই ভাবে তারা আবিষ্ট। এটি বলছে তদ্ভাবেচ্ছাত্মিকা সখীভাব। এই সখী পাঁচ প্রকার। সখী প্রাণেশ্বরী, নিত্য সক্ষস্য, প্রাণসক্ষস্য। সখী নিত্য সক্ষস্য, প্রাণসক্ষস্য, প্রিয় সক্ষস্য
ও পরম প্রেষ্ঠ সখ্য, এই 5 প্রকার। তো এর মধ্যে সখী, ধর্মিষ্ঠা বৃন্দাদির সখী, এরা কৃষ্ণ স্নেহাদিকা, কৃষ্ণের পক্ষে থাকে এরা। আবার প্রিয় সখী, পরম প্রেষ্ঠ সখী, যেমন কুরাঙ্গী, ললিতা, বিশাখা, এরা সব সমস্নেহা, রাধা এবং কৃষ্ণে সমভাব, বিলাসে, কথাবার্তায়, মিলনে, আস্বাদনে সবসময় দুজনের মধ্যে সমান স্নেহা এদের গাইড করে, নির্দেশ করে। মিলন আস্বাদনের সুখ, নিজেদের সুখ নয়, মিলন আস্বাদনের সুখ, রাধাকৃষ্ণের মিলন আস্বাদন সুখ দেওয়ার জন্যে এরা গাইড করে, এইভাবে গাইড করে। আবার যে প্রাণসখী, নিত্যসখী, মঞ্জুরি, এরা হলো রাধা স্নেহাদিকা, রাধার দিকে থাকে, সবসময় রাধার কথা বলবে। যেমন রঙ্গিনী, রাধা ছাড়া চলে না, হরিণী রঙ্গিনী। আবার ময়ূরী, এরা কৃষ্ণ, যেখানে ময়ূরী সেখানে কৃষ্ণ দেখবেন, যেখানে রঙ্গিনী রাধা আছে। কক্ষটি মানর একটা আছে, সবসময় ওপরে থাকে, যে ওই জটিলা কুটলা এলো কি না সেটি নির্দেশ দেয়। এই যে আস্বাদন, সেটি নির্দেশ দেয়। তারা বিলাস করছেন, ভোর হয়ে এলো, কক্ষটি মানর জটিলা আসছে, কক করে ডাকতে আরম্ভ করলো, তখন এরা চলে গেলেন। লীলা। তো এই রাধা স্নেহাদিকা, কৃষ্ণ স্নেহাদিকা ও সমস্নেহা, এই 5 রকম সখী, এরা কি করে? মনোবিলাস, কৃষ্ণের মনোবিলাস, নিজের সুখবিলাস নয়, কৃষ্ণের মনোবিলাসে এরা সুখী। এর আগে পাঠে বলেছি আমি, দেখুন মনে পড়ে গেল, গোবিন্দ একদিন এক সখীকে বলছে, এরা কত কৃষ্ণ সুখে সুখী, দেখুন তারই প্রমাণ। গোবিন্দ বলছে, সখী, আমাকে পেলে আমার মতন সুখ পৃথিবীতে কেউ দিতে পারে না, তো তুমি কেন আমার সুখ, তুমি শয্যা সুখ ভোগ করছো না? তুমি সখী অগ্নিদগ্ধ, তাদের প্রেম অগ্নিদগ্ধ, একেবারে নিকষিত হেম, অগ্নিদগ্ধ। সখী বলছে, হে গোবিন্দ, তোমায় আমি শৃঙ্গার করি, উদ্ধ তিলক দিই, তোমাকে আমি জামা দেই, বসন দেই, পড়ো তুমি, আমি প্রচুর আনন্দ পাই, ইহার চেয়ে অধিক আনন্দের নাহি মোর প্রয়োজন। সখী কৃষ্ণকে বলছেন। এটা কৃষ্ণ কেন বললেন? আমাদের দেখালেন যে সখী প্রেম কত অগ্নিদগ্ধ, বিকশিত। হে রাধা একদিন মণিমঞ্জুরিকে বলছে, হে মণিমঞ্জুরি, তুমি কেন কৃষ্ণ সুখ ভোগ করো না? ললিতা, বিশাখা আদি যারা মাঝে মাঝে এই সুখ অনুভব করে, কারণ তা যুথেশ্বরিত। ললিতা, বিশাখা, চিত্রাং এরা সব যুথেশ্বরী, প্রত্যেকটি যুধের অধীশ্বরী, এবং সেই যুথের প্রত্যেকের আন্ডারে 7-8 করে আবার সখী আছে। তো ললিতা, বিশাখা যা আস্বাদন করে, তুমি কেন করো না? মণিমঞ্জুরি বলছে, হে রাধে, আমি তোমার শয্যা পেতে দিই, তোমাকে আমি সুসজ্জিত করি, এতে আমার যা সুখ হয় আমি অতি সুখী, তার চেয়ে অতিশয় সুখের নাহি মোর প্রয়োজন। এই যে সখী জাতরতি ভক্ত, রাগাত্মিকা ভক্ত জাতরতি, আমরা অজাতরতি, আমরা এই রাগাত্মিকা ভক্তের চরণ ধরে নিজের মধ্যে রাগ প্রবিষ্ট করার চেষ্টা করি মাত্র। এই রাগাত্মিকা ভক্তের চরণ ধরে আমরা একটু একটু করে এগোই। এটা ব্রজবাসীদের সম্পূর্ণ অধিকার, সম্পূর্ণ। আমরা সেই অপ্রাকৃত দেহে গুরুপ্রদত্তের স্বরূপ চিন্তা করে একটু একটু করে এগোতে চাই।
নরোত্তম ঠাকুর বললেন, রূপমঞ্জরি সার রতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুমালি মঞ্জরি রসমঞ্জরি সঙ্গে কস্তুরাদি আদি রঙ্গে প্রেম সেবা করি কৌতূহলী। রূপমঞ্জরি সার রতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুমালি রসমঞ্জরি সঙ্গে কস্তুরাদি আদি রঙ্গে প্রেম সেবা করি কৌতূহলী। এই যে মঞ্জুরি মানে নারী দেহে, এই রূপ গোস্বামী আর রূপ নেই, পুরুষ নেই, রূপমঞ্জরি রতি মঞ্জরি এরা সমস্ত এক একটি মঞ্জুরি রূপ ধারণ করলেন, করে যোগপীঠের ভজন আছে, সেটি আজকে আলোচনা নয়। বলছেন, এই সব অনুগা হইয়া প্রেম সেবা নিব চাহিয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝ। দেখো, রূপে গুণে ডগমগি, রূপ গোস্বামী ওনার রূপে গুণে ডগমগি মহাপ্রভু রূপ গোস্বামীকেই তো দিয়ে শুরু করলেন। তো রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝ। বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো কবে তাম্বুল যোগাবো চাঁদমুখী। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি অনুরাগী রহিব সদায় সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাইব তাহা রাগ পথের এই তো উপায়। এই যে বললেন রূপগুণী রগমগি, ইশারাতে বুঝব, সখী মাঝে থাকবো, ইশারা করবে আমি সেবা করব। কবে তুমি ইশারা করবে? চামর ঢুলাবো। কবে তুমি ইশারা করবে? আমি তাম্বুল সেবা দেব। এই যে সেবা অভিলাষ, কার সেবা অভিলাষ? গোবিন্দের সেবা অভিলাষ। চিন্ময় স্বরূপে যিনি বিলাস করছেন, আমি অপ্রাকৃত দেহে অসম্ভব। অপ্রাকৃত দেহে বলেছেন গ্রন্থে, বারবার আমি দেখেছি, অস্পষ্ট, অস্পষ্ট, তারপরে কিঞ্চিৎ স্পষ্ট, তারপরে সুস্পষ্ট। বিলাসন করলে অস্পষ্ট, তারপরে কিঞ্চিৎ, তারপরে সুস্পষ্ট। সহজে এই অপ্রাকৃত দেহে এই প্রাকৃত দেহে অপ্রাকৃতের স্বরূপ দর্শন আস্বাদন প্রায় অসম্ভব, দুর্লভ। তাই বলছেন, সাধনে চাইব যাহা সিদ্ধ দেহে পাবো তাহা রাগ পথের এই তো উপায়। সাধনে আমি চাইব, সিদ্ধ দেহে আমি যাব, গুরুপ্রদত্ত দেহ আশ্রয় করে যাব, এছাড়া উপায় নেই। ভজন করব, এই ভজনটি যার 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 অনুকল্পিত, যার যার বশীভূত, যার যার অনুরাগিত, যে যেভাবে অনুপ্রাণিত, যে যেভাবে আস্বাদিত, যে যেভাবে অনুরাগিত, যে যেভাবে কৃপা অভিপ্রেত। কৃপা ছাড়া হবে না, কৃপা যার মধ্যে যতটুকু হয়েছে ততটুকুই সে পাবে, বাইরে থেকে ইনজেক্ট করা যায় না, আহরণ করতে হবে। এটা খুব কঠিন জায়গা। এই রূপ মঞ্জুরির আনুগত্যে এই যে মহাপ্রভুর অনর্পিত চরীর যে অবদান, যে সিদ্ধ দেহের ভজন, এই রাগানুগা ভজন খুব কঠিন, দুর্লভ, ব্রজবাসী জনা স্বীকৃত। রাগাত্মিক ভক্তের যেটা জাত, আমরা অজাতরতি ভক্ত, রাগাত্মিক ভক্তের চরণ ধরে এগোবার চেষ্টা করছি মাত্র। অপ্রাকৃত দেহে যা দুর্লভ, অসম্ভব, সেটা আমরা ভজনে যে যতটুকু অনুরাগিত, অনুপ্রাণিত, যে যতটুকু আহরণ করতে পেরেছে ততটুকুই আস্বাদন করতে পারবে। বলে এটাকে বোঝানো যাবে না। আস্বাদনের মাত্রা এমন, বলি সামান্য রত, আস্বাদন যতটুকু হবে তার বিন্দু মাত্র হয়তো বলা যায়। এই আস্বাদনেরই বস্তু এই রাগানুগা ভজন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মতন মধুর ভক্ত বললেন, বাহ্য অন্তর দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন,
বাজছে শুধু নাম গান শ্রবণ কীর্তন, আনন্দে মাতছি আমরা, এ বাহ্য। আর মনে সিদ্ধ দেহ করিয়া ভাব, মনে মনে গুরু প্রদত্ত যখন সিদ্ধ দেহ পাবো সেটা ভাবব, ভেবে রাত্রি দিয়ে ব্রজে কৃষ্ণের সেবন। রাত্রি নাই দিন নাই, শুধু কৃষ্ণ, শুধু রাধে রাধে। এই কৃষ্ণ এমন জায়গায় অবস্থান করে যোগমায়ার কারণে, যেখানে এত দুর্লভ বস্তু যোগমায়ার কারণে এত কাছে। যোগমায়া যা বলে তাই কৃষ্ণ করেন এখানে। তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে দিয়ে দিয়েছেন, তো বহিরঙ্গা শক্তি যোগমায়ার প্রবেশের কোনো স্থান নাই। তার কোনো মায়া যে শক্তি, সেখানে স্থান নাই। এই অন্তরঙ্গা শক্তি যোগমায়া দিয়েছেন। কত গোবিন্দ কত নিচে কত জায়গায় চলে আসছেন আমাদের কাছে। তো সেইখানে যাওয়া, সেইটুকু জায়গায় যাওয়ার জন্যেও, সেই জায়গাটুকু যাওয়ার জন্যেও আমার গোপীচরণ আশ্রয় করে নিতে হচ্ছে। গোপীচরণ আশ্রয় করে ভজন করতে করতে যদি কৃপা করেন রাধারানী, রাধারানীর চরণ সেবনের একটু সুযোগ পাব। রাধারানীর চরণ সেবন করতে করতে যদি কৃপা হয় গোবিন্দ চরণটি পাব। কারণ গোবিন্দ বলছে যে আমি রাধার বসে বসি, রাধাকে যদি প্রীত করতে পারো আমি আসি। তো রাধা যদি কৃপা করেন গোবিন্দকে পাওয়ার একটি মানসা মনে জাগে। সুতরাং হে রাধে কৃপা করো মোরে, পায়ে যদি আমি গোবিন্দ চরণখানি ইহ জীবনে, নতুবা শত শত জনম করিব সাধন, মিলে যদি কৃষ্ণের রাঙা দুটি চরণ। শত শত জনম করিব সাধন, মিলে যদি কৃষ্ণের রাঙা দুটি চরণ। এই মঞ্জুরি ভজন, একাত্মিকা ভজন, এটা জাতরতি ভক্তি সিদ্ধদেহে স্ফূর্তি হয়। অজাতি সাধককে চিন্তা করেই সেই দিকে যেতে হয়। তাই বলছে, যেটা আমি বললাম তাই বলছে, আত্মানাং চিন্তয়েদ অত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমোদাকৃতিম সখিনাং সঙ্গিনী রূপামাত্মানাং বাসনাময়ীম আজ্ঞাসেবাবরাং তদদ্দং রত্নালঙ্কারং ভূষিতাম। সনত কুমার সংহিতায় বলল যে কীরকম, এই যে চিন্তয়েদ কথাটা বললেন, আত্মানাং চিন্তয়েদ অত্র তাসাং মধ্যে মনোরমাম, যে চিন্তয়েদ কথার অর্থ এই যে নিত্য সিদ্ধ সখী, তাদের ভাব রূপাদি বিশিষ্ট দেহ আমি যেন পাচ্ছি। চিন্তা, তাদের যে দেহ আমি অনুভব করছি, আমি যেন লাভ করেছি, এই প্রয়াস। কিন্তু সব প্রকাশ হয়নি। এই যে প্রয়াস, বস্তুত এই প্রয়াসেই আমরা তার সিদ্ধ দেহে কল্পনা করে ফুর্তিপাত্র ভাব হয়। কল্পনা, আমরা রাগাত্মিক ভক্তের অনুকরণে দেখছি তো তারা কীরকম মধুর লীলা করছে, সেবা করছে, চরণ সেবা করছে, খেলা করছে, হ্যাঁ, পূজা করছে, কি আহতি করছে, ক্ষীর দিয়ে মুখটি মুছিয়ে দিচ্ছে। এই যে নিজের সুখের কোনো ব্যাপার নেই, গোবিন্দের সুখেই এদের সুখ দর্শন করে করে লুব্ধ হচ্ছি আমি। এই প্রলুব্ধ হতে হতে আমার মনের মধ্যে রাগ যদি জাত একটুখানি, প্রথমে তো কিরণ উদয় হবে, সেটা রাগ নয়। এর থেকে আস্তে আস্তে যদি রাগের একটু আভাস হয়, তখন আমি ওই রাগাত্মিকা ভক্তির চরণে অনুরাগিত হয়ে একটু করে এগোবো। এই হলো রাগানুগা ভজনের বা প্রাথমিক স্তরের একটি কথা আজ বললাম, খুবই প্রাথমিক। এই মঞ্জুরিভাবে সাধনা এত সহজ বস্তু নয়, খুব প্রাথমিক স্তরে আজকে আমি একটু বললাম। এরপরে আমি ধীরে ধীরে
যতটুকু আমার বিন্দুমাত্র উপলব্ধি, এই পথে, লীলাস্মরণের পথে বিভিন্ন ভক্তের বিভিন্ন অনুরাগে অনুরাগিত, বিভিন্ন লালসায় লালসিত, বিভিন্ন গুরুবর্গের কৃপায় কৃপান্বিত, বিভিন্ন রসে আস্বাদনে রসাস্বাদ, তাদের চরণে অনুরাগে অনুরাগিত হয়ে যতটুকু আস্বাদন করতে পেরেছি তার বিন্দুমাত্র বিন্দু বিন্দু করে আমি দেবার চেষ্টা করব। আজ আমি একটি সঙ্গীত দেবার চেষ্টা করি। রাগ ভজনের কথা যখন এলো, দেখি কোথায় পাই। রাগ ভজনের কথা যখন এলো, দেখি কিছু দিতে পারে নাকি। হে গোবিন্দ, তোমার নয়নে নয়ন মিলাই আমি যখন, সব রাগানুগা ভক্তির এটাও একটাই খাতাটাই আমার রাগানো ভক্তি। হে গোবিন্দ, তোমার নয়নে নয়ন মিলাই আমি যখন, পতিত পাবন করুণা সিন্ধু তুমি কেমন, দেহ মনের যতে কামনা করো তুমি হরণ, তুমি হৃদয় হরণ মন মাঝে করো বিচরণ, আমি অধম পতিত জন ধরা মাঝে ঘুরি ফিরি অকারণ, সর্বকারণের কারণ তুমি হে নন্দনন্দন, কৃপা করে দাও মোরে ভজনের দিশাটি এখন, নাহি আসে তবু লীলা স্মরণ, মানুষ নয়ন করো উন্মোচন, পাই যেন অনুভূতির আস্বাদন, হৃদয়ে কাননে প্রেম রস হয় যেন সিঞ্চন, তব মধুর হাসি মাধুরী সুধা অন্তর মাঝে দেয় ভক্তিরস সুধা, ভক্তির কৃপা মিলে যদি আস্বাদিব তব চরণ সুধা, নাহি রবে তুমি দূরে আসিবে অন্তর মাঝে সদা। এই দেখুন লীলাস্মরণে বলা হচ্ছে, নাহি রবে দূরে আসিবে তুমি অন্তর মাঝে সদা, রাধার চরণ সুধায় সিক্ত হয় যদি মন, মধুর মধুর লীলা কথায় ভরিবে জীবন। কত সুন্দর সুন্দর কথা। কেন মিছেই ভাবো অত, কেন ভাবো, কেন মিছেই ভাবো অত, কেন ভাবো, ভাবিলে নাহি যায় মনেরও অভাব, অকুলে পাথারে কেন ডুবে মরো, ভজন সাধনের সঙ্গ কেন নাহি করো, মনেরও কথা যত মন মাঝে ভাসে যত, রাধার চরণ সুধায় নিবেদিব আমি কত, দিবস রজনী ভাবেরও তরুণী বহিছে অবিরত, কৃষ্ণ কথা রাধার গুণগাথা গাহিব আমি যত, গোপী প্রেমের ধারায় মজি আমি শতবার শত শত। দেখুন গোপী প্রেমের ধারায়
মজি আমি শতবার শত শত, দিনহীন পতিত জন সবার চরণ করি স্মরণ অবিরত। এই মানে এই ভজনের কথা বললাম যে রাগ অনুরাগের ভজন চিত্তের মাঝে নিরন্তর করো আস্বাদন। যত করিবে রমণ, যত হইবে রতি রমণ, তত বাড়িবে আস্বাদন, তত হইবে তোমার মানস নয়ন উন্মোচন। দূর নাহি রবে দূর, আসিবে অন্তর মাঝে অতি নিকটে শুধু। এই কথাটি আজকে সামান্য একটু বললাম, যদি কৃপা হয় এই মঞ্জুরি নিয়ে আমিও আস্বাদন করব, আপনাদের যদি কিছুটা আস্বাদন করাতে পারি তাহলেই আমার জীবন ধন্য। কারণ ভজনের এই লাস্ট মঞ্জুরি ভাবের ভজন, এটাই হলো সত্যিকারের ভজন, যেটা মহাপ্রভু দিয়ে গেলেন অনর্পিত চরিতে। রূপের রঘুনাথ, রূপ রঘুনাথ, জীব সনাতন সবাই এই পথেই গেলেন, চরণ দাস্যের পথে গেলেন, রাধা চরণ দাস্যের পথে গেলেন, আর মঞ্জুরি সাধনার পথে গেলেন। এটা আমি বলবো। আজ আমি এখানে শেষ করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।